أرسله بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا وكونوا مع الصادقين. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم: كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك أو قال عليه الصلاة والسلام. रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम मोहब्बत कয়েক মর্তবা দরুদ পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله. সামতারফা যুব সমাজের উদ্যোগে কবরবাসী রুহের মাগফিরাত কামনায় একমা বার্ষিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আনসার আলী, সহসভাপতি দারুল নাজা জামে মসজিদ বাস স্ট্যান্ড নাগেশ্বরী, মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারিসুল বাড়ি রনি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইসলামী মহাদেশ কুড়িগ্রাম জেলা শাখা। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মৌলানা মুফতি মোজাম্মেল হক আলমানি, খতিব কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ কুড়িগ্রাম, মৌলানা মোহাম্মদ আব্দুল হাকিম পেশ ইমাম দারুল নাজা জামে মসজিদ বাস স্ট্যান্ড নাগেশ্বরী, আমন্ত্রিত মেহমান বৃন্দগণ, উপস্থিত হযরত ওলামায়ে কেরাম, আগত ইসলাম পীর দিনপীর আল্লাহ তাআলা আশিকিন জাকিরিন শাকিরিন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ইতি মোহাম্মদ ওয়ালা। শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়ে সম্মানিত করেছেন, সর্বশ্রেষ্ঠ জাতি করে দামি করেছেন, সর্বশ্রেষ্ঠদের উম্মত করে আমাদেরকে কিয়ামতের ময়দানে দুনিয়াতে অনেক সম্মানিত করেছেন। দান করেছেন আমাদের কাছে 104 খানা শরীফ সহ ছোট বড় কিতাবের সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। আল্লাহ তাআলা আমাদের দান করে গোটা জাতির মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে হকের উপর মাথা উঁচু করে আমরা মুসলমান জাতি আছি। এই মুহূর্তে বসিয়েছেন আমাদেরকে দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গায় জান্নাতের বাগানে, আলেম ওলামার মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে, রহমত নাজিল হওয়ার মজলিসে, গুনাহ মাফের মজলিসে, এক কথায় জান্নাতি পরিবেশে জান্নাতি মানুষের সঙ্গে একত্রিত হয়ে বসতে পারছি, আসতে পারছি। এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ হবে না, তাই একবার শুকরিয়া তার সকলে জোরে আদায় করি, জবান দিয়ে বলে আলহামদুলিল্লাহ। শুকরিয়া যারা আদায় করলাম, কিছুদিন আগে আমরা কেউ দুনিয়াতে ছিলাম না, আবার কিছুদিন পর দুনিয়াতে থাকবো না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন বড় আদর করে, তার গোলামি করব, তার ইবাদত করব।
আবার কিছুদিন পর আল্লাহ চাইলে দুনিয়া থেকে নিয়ে যাবেন। আসা এবং যাওয়ার মাঝখানে মধ্যখানে কিছু সময় আল্লাহ তাআলা আমাদের দান করেছেন। হায়াত থেকে বলতে না বলতে 30, 40, 50, 60 বছর অনেকে শেষ হয়ে গেছে। আপনারা আমার বাড়ি হলো কবর, প্রাথমিক বাড়ি কবর। এই কবর পর্যন্ত কারো পুষতে হতে 1 বছর বাকি আছে, কারো 6 মাস, কারো 1 মাস, কারো 1 সপ্তাহ, কারো 1 দিন, কারো হয়তো আজকে রাত যেতেও পারে, নাও যেতে পারে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, হায়াতের কোনো গ্যারান্টি নেই। যেই বস্তু নিয়ে কোনো গ্যারান্টি দেওয়া যায় না, সেই বস্তু নিয়ে বাহাদুরি করতে নেই। আর আমি আজকে বাড়িতে রওনা হব রাত্রে, এটা আমার দিলের কথা, কিন্তু আল্লাহ তাআলা আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছতে নাও দিতে পারে। এজন্য সবসময় প্রস্তুত থাকা। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি উজানি, উনি ফজরের নামাজের সালাম ফিরানোর পরে ছাত্র ওস্তাদ মুহিউদ্দিন মুরিদ তার সন্তানদেরকে ডাক দিয়ে বলতেন, আসো আমার কথা শোনো, আমি আজকে দিনেই চলে যাব, আমার বাড়ি আজকে চলে যাব। আবার মাগরিবের নামাজের পরে যে কাজ করার পরে মজলিস শেষে বলতেন, আমি আজকে রাতেই চলে যাব। একদিন তার খাদেম মুহিউদ্দিন মুরিদ মাদ্রাসার ওস্তাদরা বলতেছেন, হুজুর আপনার কথার ভেদ তো বুঝি না, মাগরিবের পর আজকেই চলে যাব আমার বাড়ি, আবার ফজরের নামাজের পর আজকেই বাড়ি চলে যাব, দোয়া করি আমার জন্য। তিনি বলতেন, বাবা আমি তো টিকিট আগাম কেটে রেখেছি। তা কেমন? দুনিয়ার যদি স্টেশন ত্যাগ করতে হয়, এই নাগেশ্বরী থেকে একটু ঢাকা যাবে, তার বাড়ি থেকে বের হবে, তারপর গাড়িতে উঠবে, অনেক দূরের কথা। এই জন্য গাড়ি আসার আগে স্টেশনে থাকতে হয়, এরপর তার গন্তব্যস্থলে যাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করতে হয়। কিন্তু বাড়ির থেকে বের হলে তার 1 ঘন্টা সময় লাগবে, এই পর্যন্ত গাড়ি অপেক্ষা করবে না। তা আমার বাড়ি তো জান্নাতে, গাড়ি হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বাড়ির সামনে আসবে, আমি তখন তাড়াহুড়া করব, সেটা সম্ভব না। এজন্য ফজরের নামাজ পড়ে আমি সারাদিন প্রস্তুত থাকি কখন আমার গাড়ি আসবে। আবার মাগরিবের নামাজের পরে আমি প্রস্তুত থাকি আজরাইল নামক গাড়ি কখন আসবে। আমি ইমানের টিকিট কেটে রেখেছি, অর্থাৎ জান্নাতের ঘেটে যেন ধরাধরি করতে না হয়, দস্তাদস্তি করতে না হয়, ইমানের টিকিট কেটে প্রস্তুতি নিয়ে রাখছি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরাইল নামক গাড়ি আমার কাছে আসবে, আমি টপ করে গাড়িতে উঠে আল্লাহর দরবারে চলে যাব। দুনিয়ার সকল কাজের ব্যাপারে প্রস্তুতি আছে, কিন্তু আখিরাতে যাওয়ার ব্যাপারে আমাদের প্রস্তুতি নাই বলেই চলে। এজন্য দেখা যায় মৃত্যুর আগে মানুষ দুনিয়ার প্রেমে পড়িয়া যাইতে চায় না, মৃত্যুর আগে দুনিয়ার ঘর বাড়ির সাজসজ্জা দেখে যাইতে মনে চায় না। কিন্তু আপনার আমার প্রস্তুতির জন্যই আজকে ওয়াজ মাহফিল। বিশেষ করে যারা গোরস্থানে ঘুমিয়ে আছে, তারা অনেকেই আগে প্রস্তুতি নেন নাই, কিন্তু চলে যাওয়া লাগছে। এখন ওরা আমাদের দিকে তাকিয়ে আছেন যে আমাদের জন্য কি পাঠাবে, তাদের রুহের মাগফিরাতের জন্য, তাদের জন্য কিছু পাঠানোর জন্য মূলত আজকে আমরা এখন অবস্থান গ্রহণ করতেছি। এই জন্য কবি বলেন, বাড়ি বাড়ি পরবান্দা এই গাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবরের মধ্যে, সেই বাড়ি তো তোমার। জায়গা জায়গা করো বান্দা, এই জায়গা তো তোমার নয়, আসল জায়গা বেহেশতের মধ্যে, সেই জায়গা তো তোমার হয়। আইসো একা যাইবাও একা, সঙ্গে কেহ যাইবে না, বাসায়া কাঁদবে সবে, রাখতে কেহ পারবে না।
দেশে যাইতে হবে, যে দেশের নাই ঠিকানা, এমন ঘরে শুইতে হবে, যেই ঘরে নাই বিছানা। পথে চলতে হবে, যেই পথে নাই সাথী, এমন ঘরে রইতে হবে, যেই ঘরে নাই বাতি। ডানে মাটি বামে মাটি, মাটির হইবে বিছানা। ডানে মাটি বামে মাটি, মাটির হইবে বিছানা। উপরেতে বাঁশের ছাউনি, চিন্তা করে দেখো না। কত মানুষ আমার জীবনে দেখেছি, কত মানুষের জানাজা আমি পড়েছি, কত মানুষের কাপড় খুলে আমি চেহারা দেখেছি। এমন একটা দিন আসবে আমার কাপড় খুলে আমাকে দেখবে, সেই দিন হাজার আফসোস করলে লেখামল করা যাবে না। এই মাহফিল হলো আজকের মুরব্বীরা যারা কবরে ঘুমিয়ে আছে তাদের জন্য দোয়া করব, আখিরাতকে সাজানোর জন্য আজকের এই মাহফিল। জানি না আগামী বছরে মাহফিল হবে আমি থাকবো কিনা। আমাদের পার্শ্ববর্তী থানা কাজিরার থানা। মাহফিল থেকে রওনা হওয়ার আগে স্টেজ থেকে নামতেছি, সভাপতি আমার ডানে বসে আমার হাত চেপে ধরলেন, খুব কান্নাকাটি করতেছেন। হুজুর আগামী বছর কি আপনি আসবেন? আমি বললাম আল্লাহ তাআলা আমাকে হায়াত দারাজ করলে, আল্লাহ তো আমাকে বাঁচায় রাখে, আমি আসবো। আর আপনি আজকে যদি আল্লাহ বাঁচায় রাখেন আগামী বছর মাহফিল শুনতে পারবেন। আমি আমার গাড়ির ড্রাইভ শুরু করলাম। সর্বোচ্চ 8 থেকে 10 মিনিটের মধ্যে মাদ্রাসার মহতামিম ফোন দিলেন, হুজুর যে সভাপতি আপনার কাছ থেকে পরবর্তী বছরের মাহফিল রওনা নিয়েছেন, 8-10 মিনিটের ব্যবধানে উনি আর দুনিয়াতে নেই। আমরা এই মজলিস থেকে ফিরবো, এই মজলিস থেকে বাড়ি যাব, এটা অনেক দূরের কথা। যেন সময় যেহেতু কম, কাজ আমাদের বেশি, ইবাদত বন্দেগীতে সময় নিয়োজিত করতে হবে, জিকিরে সময় বেশি কাটাতে হবে, তেলাওয়াতে সময় বেশি কাটাতে হবে, আল্লাহর নৈকট্য অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমি কোরআন শরীফ অসংখ্য আয়াত থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদারেরা, তোমরা কাজে কর্মে সত্যবাদীর সঙ্গী হইয়া যাও। কবি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। দুনিয়ার মধ্যে ছোট্ট একটি হায়াত নেই। অনেক আল্লাহ পাকের বান্দা আল্লাহর খাঁটি ওলিতে পরিণত হয়ে কবরে চলে গেছেন। আর দুনিয়াতে অনেক আল্লাহ তাআলার বান্দা আছেন, আল্লাহ তাআলার নাফরমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ তাআলার ওলি হয়ে ওই সমস্ত মানুষ বিদায় নিয়েছেন
যাদের সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে ছিল। আল্লাহর নাফরমান হয়ে ওই সমস্ত বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যাদের সম্পর্ক আল্লাহ তাআলার নাফরমানদের সাথে ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আখিরাতে মুক্তির জন্য, আমার প্রেমিক বান্দা হওয়ার জন্য, যার সাথে আমার প্রেম প্রীতি ভালোবাসা আছে, যার দিলের মধ্যে আমার ইশক মোহাব্বত আছে, যিনি আমার হুকুম পালন করার জন্য কোনো কৃপণতা করে না, যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে, যার চোখে পানি আছে, দিল নরম আছে। কারণ নরম জমিন ছাড়া যেরকম দুনিয়াতে ফসল হয় না, ঠিক তো নরম দিল ছাড়াও আখিরাতের ফসল ফলানো যায় না। এরা যাদের দিল নরম আছে, চোখে পানি আছে, দ্বীনের জ্ঞান আছে, ইবাদত বন্দেগী আল্লাহর জন্য করে, বলে এই সমস্ত মানুষের সোহবত যারা নিয়েছেন তারাই আল্লাহ তাআলার ওলি হয়ে কবরে চলে গেছেন। এই জন্য কবি বলেন সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমাদের দেশে অনেক মানুষ গাঁজা খায়, বাবা খায়, হিরোইন খায়, মদ খায়, তাস খেলে, জুয়া খেলে, চুরি করে, ডাকাতি করে, হত্যা করে, খুন খারাপি করে, টেন্ডারবাজি করে, তারা আমাদের মতোই মানুষ। আবার এক শ্রেণীর মানুষ আছে, তারা জিকির করে, দুরূদ পড়ে, নামাজ পড়ে, কোরআন পড়ে, দান করে, ইবাদত করে, রাত্র জাগরণ করে, ঈর্ষা তাওবিন করে, মানুষের কল্যাণ কামনা করে, মানুষের ক্ষতি করে না। এই দুই শ্রেণীর মানুষ দেখবেন আল্লাহওয়ালা মানুষের সাথে যাদের সম্পর্ক তারা নেকামল করে, আর বদ্দীনের সাথে যাদের সম্পর্ক তারা খারাপ কাজ করে। এই জন্য আল্লাহওয়ালা মানুষের সোহবত হলো আতরদানির মতো। কেউ যদি আতরের দোকানে যায়, আতর নাও কেনে, খাওয়ারটা ঘেরান পায়। আর যদি কেউ কামারের দোকানে যায়, দুনিয়াদার মানুষের গুণ হলো যারা কামারের দোকানে যায়, দা কাশি নাও কেনে, সেই কামারের দোকান থেকে ধোঁয়া ছাইয়ের একটা ঘেরান পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। ঠিক আল্লাহওয়ালা মানুষের সাথে কেউ যদি চলে, দেখবেন অনায়াসে সে ইবাদত বন্দেগী অটোমেটিকলি হয়ে যায়। ইবাদত করতেই হয়, অনায়াসে করতে হয়। আর এই মজলিসে বসলে তার নেকামল, তার আমলনামায় লেখা হয়ে যায়। আর কেউ যদি বদ্দিনী পরিবেশে থাকে, তার আমলনামায় গুনাহ লেখা হয়। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি তিনি বলকের বাসায় ছিলেন। আল্লাহওয়ালা ফকিরের একটা কথায় তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন। ওনার বাড়ির দরজায় গিয়ে বলতেছেন, আমি বাদশার সঙ্গে দেখা করবো। দারোয়ান বলতেছে, বাদশার সঙ্গে দেখা করার আইন আছে, নিয়ম নীতি আছে। আমি আইন মানি না, আমার তার সঙ্গে দেখা করতেই হবে। বাদশাহ টের পেয়ে তাকে আসার জন্য অনুমতি দিলেন। বাদশাহ বলে, আপনি কি চান? বলে, আমি আপনার মুসাফিরখানা থাকতে চাই। বলে, পাগল, এটা তো মুসাফিরখানা না। মুসাফিরখানার খানা কোথায়? বলে, ওই বাড়ির ঘাটারায়, বাড়ির দরজায় ডাক বাংলা আছে, ওখানে যাবো। বলে, না, আমি আপনার মুসাফিরখানা থাকতে চাই। বলছে, এটা মুসাফিরখানা না। বলছে, মুসাফিরখানা বালাখানা কাহাকে বলে? বলে, যেখানে মানুষ অস্থায়ী ভাবে থাকে সেটা হলো মুসাফিরখানা, আর যেখানে মানুষ স্থায়ী ভাবে থাকে সেটা হলো বালাখানা। তখন বলে, বাদশাহ বুঝতে পারছি, যেটাকে মুসাফিরখানা বললেন ওখানে মানুষ আসে এবং চলে যাবে না, আর যেটা বালাখানা বলে সেখানে চিরদিন মানুষ বসবাস করে। বাদশাকে বলেন, বাদশাহ বুঝতে পারছি, তাহলে আপনার মনে হয় দুনিয়ার সৃষ্টি থেকে এখানে বাদশাহ? বলে, না। আপনাকে কেউ বাদশাহ ছিল? বলে, হ্যাঁ। সে কে? আমার বাবা। তিনি কোথায়? বলে, গোরস্থানে ভূমি আছে। তিনি কি আর আসবে না? বলে, না, তিনি আর আসবে না। তার আগে কে বাদশাহ ছিল? বলে, আমার দাদা। তিনি কোথায়? তিনি ওখানে ভূমি আছে, তিনিও আসবে না। পাগল, মানুষ ভুলিয়ে গেলে আসে। বলে, বাদশাহ, যেটাকে আপনার মুসাফিরখানা বলছেন, আমি আজকে যদি থাকি আবার বিকেলে চলে যাই, কালকে আসলে আমাকে থাকতে দেওয়া হবে? বলে, হ্যাঁ, তুমি যতবার আসবা ততবারই থাকতে দেওয়া হবে। তখন পাগলাই বলতেছে, এই দুনিয়াদার বাদশাহ, আমি যদি আজকে চলে যাই, কালকে আসলে আমাকে আবার থাকতে দেওয়া হবে, কিন্তু তুমি সাক্ষী, তোমার দাদায় চলে গেছে, সে আর দুনিয়াতে আসবে না। তোমার বাবায় চলে গেছে, তুমি সাক্ষী, সে আর কোনদিন আসবে না।
তুমি আমাকে বারবার বলতেছো পাগল, আমি দেখতেছি তুমি তো দুনিয়ার সবচেয়ে বড় পাগল। মুসাফিখানা যেটাকে বলছো এটা দুনিয়ার বালাখানা, মেহমানখানা। আর যেটাকে তুমি বালাখানা বলছো চিরদিন বসবাসের জায়গা। আরে পাগল বাদশা, তুমি তো নাদান পাগল।